আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি যাররা পরিমাণ, এই কোরআনে আল্লাহ যাররা বলেছেন, যাররা পরিমাণ যদি তোমরা নেকির করো, যাররা পরিমাণ যদি তোমরা ভালাই করো, যাররা পরিমাণ যদি তোমরা নেকি করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দেখে দিবেন। আর যাররা পরিমাণ যদি তোমরা গুনার কাম করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাও কিয়ামতের দিন তোমাদেরকে দেখাবেন। আল্লাহ কোরআনে বলছেন, যাররা যাররা বরাবর যদি তোমরা নেকি করো কিয়ামতের দিন দেখতে পাবে, যাররা বরাবর যদি তোমরা গুনাহ করো সেটা তোমরা দেখতে পাবে। এবার এখানে একটা প্রশ্ন জাগছে, হাজী মাওলানা যাররা কাকে বলে? যাররা কি জিনিস? যাররা কাকে বলে? যাররা বলা হয় সরিষার দানা কিংবা তার থেকেও ছোট। যাররা বলা হয়েছে, দেখবেন বেলা 2টা 3টা 4টার সময় যখন হবে, তখন দেখবেন ঘরের ভিতরে একটা সূর্যর লাইট যায়, যদি কোনো জায়গাতে ছিদ্র থাকে, যাই না, লাইটের মতন লম্বা একটা ফোকসিন যায় না, আলো যায় না, দেখবেন ওই আলোর ভিতরে ছোট 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 গর্দা ধুলাবালি উড়বে। এমনি বুঝতে পারবেন না, কিন্তু যেখানে রোশনি লাগছে ওই জায়গাখানে দেখতে পাবেন গর্দা উড়ে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ধুলাবালি গালাকে যাররা বলা হয়েছে। দয়ার নবী বলেছেন, উম্মত, ওই যাররা পরিমাণ যদি তোমরা নেকের কাম করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাবে। আর যদি যাররা পরিমাণ যদি তুমি গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই যাররা পরিমাণ তোমাকে গুনাহ দেখিয়ে দিবেন। আপনারা বলবেন, হাজী মাওলানা, এত ছোট ছোট জিনিস আল্লাহ কেমন করে লিখবে? কেমন করে এত ছোট জিনিস লেখা হবে? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। সিসি ক্যামেরা বুঝেন তো? সিসি ক্যামেরা বুঝেন ভাই? দেখবেন বড় বড় ব্যাংকে বড় বড় দোকানে লাগা থাকছে, আর ওখানে বাইরে গেটে দেখবেন ও লেখা আছে হিন্দিতে বা ইংলিশে, আপ সিসিটিভি ক্যামেরে কি নিগরানি মে হ্যাঁ। মানে আপনি দোকানে ঢুকেছেন, ব্যাংকে ঢুকেছেন, সব ম্যানেজার দেখতে পাচ্ছে, দোকান মালিক দেখছে। যদি আপনি 1 টাকারও কোনো জিনিস উঠিয়ে এলেন, আপনি ধরা পড়ে যাবেন। পড়বেন না? পড়বেন না? এবার বলেন, দুনিয়ার ইলমে, দুনিয়ার জ্ঞানে, দুনিয়ার বুদ্ধিতে, আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া জ্ঞানে যদি মানুষ সিসিটিভি ক্যামেরা লাগাইতে পারে, আর দোকানের ভিতরে লাগায়, ব্যাংকের ভিতরে লাগায়, যদি ছোট্ট সরিষা দানা ভর যদি আপনি কোনো জিনিস চুরি করেন, ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবেন। মুসলমান, যদি মানুষের বানা সিসিটিভি ক্যামেরাতে যদি ধরতে পারে, সরিষার দানার বরাবর যদি আপনি যদি গুনাহ করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়ে দেবেন। এই জন্য ভাই, জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। জীবনের ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করতে হবে না। কে জানি কোন আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বখশে দিবেন, আল্লাহ জানেন। তাই কবি বলছেন, कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কতই জীবনের ছোট নেকি হয়, ওকে ছোট মনে করতে হবে না। আল্লাহ কোন আমলে যে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন সেটি আল্লাহই জানছেন। আজকে বড় বড় আমলের কথা বলবো না, ছোট ছোট আমল যেগুলোকে আমরা মুসলমান গুনাহকে গুনাহ মনে করি না, বা নেকিকে নেকি মনে করি না। এখন মোটর সাইকেল মোটামুটি 1 লাখ টাকা দাম, ছোট গালা লিবেন তো নাকি? কিন্তু ওই যে জাতি পম ঢুকাইছে, ওকে ভলপিন বলি আমরা, নাকি বলি? খুব বড় থাকে না ছোট থাকে? 1 লাখ টাকা মোটর সাইকেলের দাম, কিন্তু ভলপেনের দাম তো হয়তো 10 থেকে 20 টাকায় হবে। যদি ভলপেনটা যদি হারিয়ে যায়, না থাকে, গাড়ি চলবে? 1 লাখ টাকার দাম আছে? কোনো দাম নেই। এই মতো মুসলমান,
জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না রে ভাই, জীবনের ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না। আল্লাহর নবী বলেছেন একজন মহিলা, আমার মায়েরা খালারা ভালো করে হাদিসটা শোনেন গে মা, একজন মহিলা নামাজ পড়ে, একজন মহিলা রোজা করে, একজন মহিলা তেলাওয়াত করে, একজন মহিলা দান ধ্যান করে, একজন মহিলা জিকির আজকার করে, সমস্ত নেকির কাম করে, কিন্তু বলে সুবহানাল্লাহ একটা বিলাইয়ের ওপরে তার রাগ হয়ে গেল, একটা বিড়ালের পরে তার রাগ হয়ে গেল, হয়তো তার মাংস খেয়ে নিয়েছে, হয়তো তার দুধ পান করেছে, কিংবা বিলাইটা কোনো দোষ করেছে। আল্লাহ নবী বলেছেন সেই মহিলা একান দড়ি দিয়ে কিংবা জিঞ্জির দিয়ে রাগ করে বিলাইটার গলাতে ফাঁসে দিয়েছে, আর বিলাইয়ের গলাতে ফাঁসে দিয়ে খুঁটিতে তাকে বেঁধে দেওয়া হয়েছে। এরে বিলাই তুই থাক, বিলাই তোকে আর ছাড়বো না, তোকে সুখে সুখে মেরে দিব, তুই আমার ক্ষতি করেছিস রে বিলাই, তোকে ছাড়বো না ছাড়বো না। আল্লাহ নবী বলেছেন ওই মহিলা একটা বিলাইয়ের গলাতে পায়ে দড়ি দিয়ে তাকে সুখে সুখে মেরে দিয়েছে, তাকে খাইতেও দেয়নি, তাকে জমিনে তাকে ছেড়ে দেয়নি। আল্লাহ নবী বলেছেন আয় আমার উম্মতরা শুনে নাও, সেই মহিলা নামাজ রোজা সব কিছু করা সত্ত্বেও একটা সামান্য ছোট গুনাহ মনে করে একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে আগুনে পড়বে। একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন ওই মহিলা কোথায় যাবে? আল্লাহর জাহান্নামে যাবে, আল্লাহর জাহান্নামে যাবে একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে। ওরে সুবহানাল্লাহ। এরই বিপরীত, এর উল্টা আর একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন ইমরাতুন ফাহেসা, একটা জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করে বেড়ায়, সারা জীবন জেনা করেছে, আহারে কত জেনা করেছে, নিজের ইজ্জতকে কত পর পুরুষকে দেখিয়েছে। একদিনকার ঘটনা, নবী বলেছেন সে মহিলা রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। গরমের টাইম, এখন যেমন গরমের সিজন চলছে, গরমের টাইম, ঘন ঘন পানি পান করার মনে হয়, ভেতরটা আমাদের শুকিয়ে যায়। আল্লাহ নবী বলেছেন ওই জানিয়া মেয়ে ছেলেটা, ওই জানিয়া মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে একটা কুকুর ইন্দারার পাঞ্জরে, একটা কুয়ার পাঞ্জরে ইন্দারার চারিদিকে ঘুরছে, জিহ্বা বের করে দিয়েছে, কাদা চাটছে, ধুলা চাটছে। ওই কুকুরকে কত পিপাসা লেগেছে, আল্লাহ রে আল্লাহ, মোটা মোটা শ্বাস তার উঠে গেছে। সেই মহিলা বলছেন আল্লাহ জীবনে কত গুনার কাম করেছে রব্বুল আলামিন, জীবনে নামাজ পড়িতে পারেনি, জীবনে রোজা রাখতে পারেনি, জীবনে ভালো আমল করতে পারেনি, আল্লাহ জেনার মতো বড় গুনাহ জীবনে করেছে। এই আল্লাহ দেখো আমি একটা মানুষ, আমাকে যদি পিপাসা লাগে, আমাকে যদি তিরসা লাগে, আল্লাহ আমি নিজে পানি তুলে পান করতে পাবো আল্লাহ জি, কিন্তু একটা কুকুরের হাত নাই, একটা কুকুর নিজে পানি পান করতে পারবে না। কুকুর পিপাসা লেগেছে, কোনো মানুষকে বলতে পারবে না ভাইরে আমাকে পানি তুলে দে, আল্লাহ আমার মতো তার ভিতরে জান আছে না, আমি কুকুরকে পানি পান করাবো, আজকে কুকুরের মনটাকে আমি ঠান্ডা করিয়ে দিব। আল্লাহ নবী বলেছেন ওই কুকুরকে পানি পান করার কারণে সে মহিলা বলছেন রব্বুল আলামিন জীবনের তুমি আমার জেনা করা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে 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 কত জেনা করেছে, আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো, আল্লাহ কুকুরকে পানি পান করার কারণে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন তার কাছে ওড়নি ছিল একটা, পানি তোলার জন্য ডোল রস্সি কিচ্ছু নেই, কি দিয়ে পানি তুলবে? তার কাছে একটা ওড়নি ছিল। আমরা আগে খুব ভুজা খেয়েছি টোনা বানিয়ে, টোনা বুঝছে না, খুব টোনা বানিয়ে খুব ভুজা খেয়েছেন। এবার নবী বলেছেন সে মহিলাটা নিজের চাদরের টোনা তৈরি করলো, টোনা বানালো পানি তোলার জন্য। এবার আস্তে 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 করে এবার কোন রকম হালকা হালকা করে এরকম করে দিয়ে দিয়ে ওই টোনাটা ভিজে যখন কিছু পানি ওপরে উঠা হলো, আল্লাহ নবী বলেছেন ওই কুকুরের সামনে ওই পানিটাকে রেখে দেওয়া হলো। এবার কুকুর জিভ বেঁধে চেটে 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 পানি পান করলো। এবার যখন পানি পান করে কুকুরের হাঁপি বন্ধ হয়ে গেল, কুকুরের যখন মোটা শ্বাস যেটা উঠছিল যখন বন্ধ হয়ে গেল, এবার নবী বলছেন ওরে আমার উম্মত, একটা কুকুরকে পানি পান করার জন্য, একটা কুকুরকে পানি খাইয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাতে তার সারা জীবনের জেনার গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। শুধু তা নয় রে, তা নয়, একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন।
পারেন। এবার শোনেন মুসলমান, কুকুর একটা কত বড় নাপাক জানোয়ার। আমার ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেছেন, যদি আমার মায়েরা খালারা, কুকুর যদি আপনার থালিতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি আপনার গোশতে মুখ দিয়ে যায়, ওই গোশ আপনাকে খেতে হবে না। কুকুর যদি ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাত আপনাকে খেতে হবে না। কুকুর যদি আপনার রুটিতে মুখ দিয়ে দেয়, ওই রুটি আপনাকে খেতে হবে না, ওই রুটিকে ফেলে দিতে হবে। নবী বলেছেন, কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি কড়াইতে মুখ দিয়ে দেয়, তাহলে ওই বার্তনটাকে আপনাকে 7 বার করে ধুইতে হবে গাম্মা। একবার আপনি ছাই মাটিতে মানবেন, 6 বার এমনি এমনি ধুয়ে নেবেন। 7 বার করে কুকুরের মুখ দেওয়া বার্তনকে আপনি ধুবেন, তাহলে বার্তনটা পাক পবিত্র হবে। এরকম না পাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতে দিতে পারেন, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন কি দিবেন না? দিবেন? জোরে বলেন, দিবেন না দিবেন না? কুকুরকে পানি পান করিয়ে যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ জান্নাত দিবে না? দিবে না দিবে না ভাই বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন। আর একটু আগে চলেন। আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে, আপনারা ফজরের নামাজ পড়ে যেমন বসছেন 5 মিনিট 10 মিনিট 2 মিনিট 4 মিনিট বসছেন না, বসেন না? আল্লাহর নবী ঠিক ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ঘুরে দেওয়ার পর তখন নবীজি এরকমভাবে নজর করে দেখছেন। দেখার পর বলছেন, বেলাল, একজন সাহাবীর নাম বেলাল, বলছেন, ও বেলাল তুমি কোথায় আছো? বেলাল নবীর সামনে এলেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন বলেন? এ ভাইরা মায়েরা শোনেন। আল্লাহ নবী বললেন, বেলাল রে, আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম রে বাবা। আমি নবী নজর করলাম, জান্নাতের ভিতরে তুমি হাঁটছো, খড়ম পেয়ে দিয়ে তোমাকে জান্নাতে হাঁটতে দেখলাম। আমি নবী পিছনে পিছনে হাঁটছি, আর তোমাকে আমার আগে আগে জান্নাতের ভিতরে আমি দেখলাম। বেলাল, জীবনে কোন এমন আমল করেছো বাবা, সে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে ঘুরতে দেখলাম, বলো তো সে আমলটা কি? হায়রাত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরকম তো আমি আমল কিছু দেখতে পাই না। আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, আর রোজার মাসে রোজা করি, এই ছাড়া তো আমার ওরকম কোনো আমল আর দেখতে পাই না যে আমি আমল করি। আল্লাহ রসুল বললেন, বেলাল রে, তুমি মনে করো রে বাবা ভালো করে, তোমার জীবনে কোন এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহকে খুবই ভালো লেগেছেন, যে আমলটাকে খুবই ভালো লেগেছেন, সেই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে ঘুরতে দেখলাম। মনে করো মনে করো। এবার ভাবা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, 5 ওয়াক্তের নামাজ তো পড়ি, 5 ওয়াক্তের নামাজের পর যখন যখন আমার ওযু ভেঙে যায়, হয়তো বেলা 9টার সময় হোক, বেলা 10টার সময় হোক, বেলা 8টার সময় হোক, কিংবা বেলা 2টা 3টার সময় হোক, যখন যখন আমার ওযুর দরকার হয় আমি ওযু করে নিই। আর ওযু করার পর আমার ধারণা একটা আছে, আমার একটা আমল আছে, আল্লাহ ওযু করে আমি কেমন করে এমনি থাকবো, আমি ওযুর হকটা আদায় করব, আমি ওযুর হকটা আদায় করব। আল্লাহ নবী গো, নামাজের টাইম হয় কিংবা নাই হোক, ওযু করার পর আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাই। আর মসজিদে যাওয়ার পর নবী গো, এই যে আমি নতুন করে ওযু করলাম, আমি 2 রাকাত আমি নামাজ আদায় করি। এটা আমার আমল। ওযু করার পর নামাজের টাইম হোক কিংবা নাই হোক, যখনই ওযু করি 2 রাকাত আমি নামাজ পড়ে যাই। আল্লাহ রসুল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে রে বাবা। এই আমলটা আল্লাহকে তোমার খুবই ভালো লেগেছে, তোমার এই আমলটাতে আল্লাহ খুশি হয়েছেন। এই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা
দেখ দেখব নয়ন ভরে গো কিয়ামতে দিও গো দেখ দেখব নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো। আচ্ছা আপনারা বলেন তো দুনিয়াতে সব থেকে কোন জায়গাটা আল্লাহর কাছে বেশি ভালো? জোরে বলেন। খানি টেনে ভরা আছে নাকি জি ভাই মুখে? একটু জোর করে বলেন কোন জায়গাটা বেশি ভালো? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গাটা হলো কি? জোরে বলেন। বাজার। মাশাআল্লাহ। এ ভাই বাজার মোটামুটি দিনে 3 বার 4 বার 5 বার করে যায় কি যায় না? তরকারি আনতে, কাপড় কিনতে, চা খাইতে, বিভিন্ন রকমের কাজে যাচ্ছে, যায় কি যায় না? আপনাদের এটা বানসর চক, এটা একটা বাজার। শুধু কাপড়টিটা বাজার নয়, চাম্পানগরটা বাজার নয়, কাসবা বাজার নয়। 1 ঘন্টা চালিয়েছে তো না জি ভাই, অতি একটু তেল